বয়স 4000 বছর। সুবহানাল্লাহ। আমি নিজের চোখে তাওরাত শুনেছি, দেখেছি, জাবুর শুনেছি, দেখেছি, ইনজিল শুনেছি, দেখেছি, কিন্তু আপনার মতো এমন কোরআন আর আমি শুনাই। ফাকালু ইন্না সামি'না কুরআনান আযাবা। একটা সত্য কোরআন শুনেছি, ইহদি ইলার রুশদি ফাআমান্না বিহি ওয়া লান নুশরিকা বিরাব্বিনা আহাদা। যে কোরআন শোনা মাত্রই কলিজা কেঁপে উঠল, আর আমরা হিদায়াতের রাস্তা আমাদেরকে বলে দিল। এক সেকেন্ড দেরি করলাম না, পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর ভাইরা, কোরআন কেন শুনতে এসেছি? আজকে যে কোরআন শুনতে এসেছি, মূল কারণটা কি? মূল কারণটা আল্লাহ পাক বলেছেন, শুনুন, এই কারণ কোরআন শুনতে হবে। ফি কুলুবিহিম মারাদুন ফাজাদাহুমুল্লাহু মারাদা ওয়া লাহুম আযাবুন আলীমুন বিমা কানু ইয়াকযিবুন। আল্লাহ পাক বলেন, বান্দারা, ফি কুলুবিহিম মারাদুন, তোমাদের অন্তরে আছে ব্যাধি। অন্তরে কি আছে? ব্যাধি আছে। মানুষের ব্যাধি হয় দুই জায়গায়। কয় জায়গায় ব্যাধি হয়? একটা হলো শরীরে, আর একটা হয় অন্তরে। শরীরের ব্যাধিটা ভালো করার জন্য মানুষ পাগল হয়ে যায়, কিন্তু অন্তরে যে ব্যাধি হয়, এই ব্যাধি ভালো করার জন্য মানুষ মোটেই টেনশন হয় না। অথচ মারাত্মক কথা আল্লাহ পাক বলেছেন, ফি কুলুবিহিম মারাদুন। সুবহানাল্লাহ। তোমাদের অন্তরে হয় ব্যাধি, এই ব্যাধি তোমাদের ভালো করতে হবে, ব্যাধিটার চিকিৎসা করতে হবে। আপনার ব্যাধি হয়েছে, সবচেয়ে বড় ব্যাধির নাম হলো ক্যান্সার। সবচেয়ে বড় ব্যাধির নাম কি? সবচেয়ে বড় ব্যাধির নাম হলো ক্যান্সার। দেশে যদি ভালো না হয়, আমেরিকায় যায়, ভারতে যায়, তারপরে কলেস্ট্রল ব্যাধি হলো ডায়াবেটিস। সবচেয়ে বড় ব্যাধির নাম কি? ডায়াবেটিস। যারা হয় ওরা বোঝে কি রোগ আল্লাহ দিয়েছে। চিনি খাইতে পারে না। পাবনার পায়েস পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ পায়েস। সুবহানাল্লাহ। আল্লামা সাইদি সাহেব যখন পাবনাতে আসছেন, আমি সাইদি সাহেব মুখে শুনেছি, পাবনা বরুণা ট্রাস্ট মাহফিল 1980 সালের পরে আল্লাহ নবী সাবেক এমপি, নাম কি? আব্দুস সোহান। উনি নাকি পায়েস খাওয়াইছিলেন। তো আল্লামা সাইদি বাড়িতে গিয়ে উনি পায়েস তৈরি করেছে পাবনার মতো, কিন্তু পাবনার মতো পায়েস হয়নি। পরে আমার আব্দুস সোহান সাহেব জিজ্ঞেস করেছেন যে, ভাইজান, আপনি পায়েস খাওয়ালেন, এটা কতটুকু দুধ আর কতটুকু কি, একটু পরিমাণটা কি? বললো, কেন? বললো, আমি করছিলাম, আপনার মতো হয়নি। আব্দুস সোহান বলছে, আচ্ছা, আপনি কত কি দিয়েছেন পরিমাণ? বললো, আমি দিয়েছি 2 কেজি দুধ আর 1/2 কেজি হলো চাউল। সোহান সাহেব বলছে, না, হয়নি, আমরা দিয়েছি 20 কেজি দুধ, 1 কেজি চাউল। আলহামদুলিল্লাহ বলবেন না? এত দুধ পাবো কোথায় ঢাকা শহরে? আসলে সেই পায়েস, পাবনার পায়েস, বিখ্যাত পায়েস। সুবহানাল্লাহ বলেন। আর ওয়াসতাগফিরুন। সুবহানাল্লাহ। এই পায়েস ডায়াবেটিসরা খেতে পারে না, ঠিক কিনা বলেন? এই পায়েস কুরবানি বুঝতো কি সুন্দর ঘ্রাণ আসে। যাদের হাই প্রেশার আছে, একটা ফোর গোস্ত খাইতে পারে না। শুধু কয়, খাইয়া দেখো স্যার, তোমার ডায়াবেটিস 28-এ নিয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর তোমার প্রেশারটি কি করবো তা আল্লাহ ভালো জানে। খেতে পারে না, মানুষ পাগল হয়ে যায়। কি কন্ট্রোল করলে, কিভাবে চললে ডায়াবেটিসটা ভালো হবে? মানুষ পাগল হয়ে যায়। ক্যান্সার ভালো করার জন্য জমি বিক্রি করে, ঋণগ্রস্ত করে বিদেশে যায়। আত্মীয় স্বজন বলে, টাকা যত লাগে তোমারে দিব। মানুষ ভিক্ষা করে হলেও মানুষ চিকিৎসা করে, ঠিক কিনা বলে? প্রেশার উঠে মানুষ প্রেশার যদি কত টেনশন করে। সকালবেলা রুটি, তারপরে দুপুরে ভাত, রাতে আবার রুটি খায়। কত কন্ট্রোল করছে দুনিয়া রোগ থেকে বাঁচার জন্য। কিন্তু রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষ যদি ডায়াবেটিস আক্রান্ত হয়ে মরে যায়, লোকটা জাহান্নামে হবে না। লোকটা যদি হার্ট অ্যাটাক করে মরে যায়, লোকটা জাহান্নামে হবে না।
ক্যান্সার আক্রান্ত হয়ে যদি লোকটা মরে যায় জাহান্নামী হবে না, কিন্তু বান্দা জাহান্নামী হবে কখন? ফি কুলুবিহিম মারাদুন, যার অন্তরে রোগ আছে, অন্তরে রোগ হয়, পোকা হয়, ক্রিয়া হয়, এই রোগের চিকিৎসা যারা করলো না এরা যদি বলে যায় জায়গাটা জাহান্নাম হবে। এখন বলুন হুজুর এই রোগের ওষুধ কোথায় পাওয়া যাবে? আল্লাহ পাক বলছেন বান্দারে প্রেসারের ওষুধ দুনিয়ার সব দেশেরই ওষুধ আছে। প্রেসারের ওষুধ আবিষ্কার করেছে, ডায়াবেটিস ওষুধ আবিষ্কার করেছে, ক্যান্সারের ওষুধ আবিষ্কার করেছে, কিন্তু তোমার অন্তরে যে রোগ হলো এই রোগের ওষুধ দুনিয়ার কেউ বানায় নাই। এই রোগের ওষুধ আমি আল্লাহ নিজেই বানাইছি। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ وَلَا يَزِيدُ الظَّالِمِينَ إِلَّا خَسَارًا। বান্দারে তোমার রোগের ওষুধ আমি কোরআন কারীম মুমিনের ওষুধ বানায়া দিলাম। মুমিন বান্দা মাহফিলে যাবে, কোরআন শুনবে, আয়াতুহু জাদাতুহুম ঈমানান ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। তোমার বান্দারা, আমার বান্দারা, তোমার উম্মতেরা যত আয়াতে কারিমা তেলাওয়াত করবে, আয়াতু বলা হয়েছে, যত আয়াতে কারিমা তারা শুনবে ওই অন্তরে রোগ হয়েছে, যত আয়াত শুনবে, কোরআন শুনবে, বান্দারা আমুলনামায় নতুন নতুন সওয়াব দিব, আর অন্তর পরিষ্কার করে আমি আল্লাহ ঈমান বৃদ্ধি করে দিয়ে দিব। জাদাতুহুম ঈমানাও, কোরআন শুনলে ঈমান বাড়ে। কি বাড়ে? ইন্নাল্লাযী লাইসা ফি দাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারীব বলা হয়েছে, যার অন্তরে কোরআন নাই ওর অন্তরেই থাকে রোগ, ওর অন্তরে থাকে, ওর অন্তরে রোগ থাকে, পোকা হয়, অন্তরে আত্মা খারাপ হয়ে যায়। যার অন্তরে কোরআন থাকে, অন্তরে কোরআন সবচেয়ে বেশি আছে ইমানদের অন্তরে, কোরআন আছে সবচেয়ে বেশি হাফেজদের। এই জন্য সারা পৃথিবীতে খুলে দেখা গেল যেই পিতামাতা সন্তানকে কোরআন শেখায় নাই, প্রত্যেকটি সন্তান মুসলমানের উপরে জন্মগ্রহণ করে, কারো পিতামাতা কাউকে ইহুদি বানায়, কাউকে খ্রিস্টান বানায়। সারা পৃথিবীতে এই সমস্ত পিতামাতারা মাদ্রাসা শিক্ষা বাদ দিয়া সন্তানকে ডিসি বানালো, এসপি বানালো, ম্যাজিস্ট্রেট বানালো, বড় অফিসার বানালো। দেখা যায় বৃদ্ধাকালে এই সন্তানের বাড়ি তার জায়গা হয় না, এই সন্তান পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআনি কাল বাইতিল খারীব, যার অন্তরে কোরআন নাই তার অন্তরটা হলো বিরান বাড়ির মতো, সারা বাড়ির মতো। কারণ ফী কুলুবিহিম মারাদুন, মানুষের অন্তরে হয় রোগ, মানুষের অন্তরে হয় রোগ, বেদী। আর এই বেদী তাদের হয় যাদের অন্তরে কোরআন শরীফ নাই, এদের অন্তরটা বেদী দিয়ে ভরা আছে। তামাম পৃথিবীর ক্যালকুলেশন করে হিসাব করে দেখা গেছে যারা কোরআন শরীফ শিখলো না, বৃদ্ধাকালে নারীদের সাথে খেলাধুলা করবে দাদাদি, আর কপালে হয় না বৃদ্ধাশ্রমে রেখে আসে। কোন আলিমের পিতা, হাফিজের পিতা, কোন কারি সাহেবের পিতা, কোন মুহাদ্দিসের পিতা, মুফাসসিরের পিতা মাতা সারা পৃথিবীতে, সারা দেশে একদম খুঁজে পাওয়া যাবে না যে একটা হাফেজ, আলিম, মুহাদ্দিস, মুফাসসিরের পিতা বৃদ্ধাশ্রমে আছে, পাওয়া যাবে না। কারণ যাদের অন্তরে কোরআন আছে এদের অন্তরে অসুস্থ হওয়ার কোনো কায়দা নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই, হতাশার কোনো কারণ নাই। কোরআন কারীম অসুস্থ মানুষের ঈমানটা বেশি বাড়ায়, ঈমান বাড়ায়, মানুষের রোগ ভালো করে দেয়। বাস্তব প্রমাণ দেখি আমাদের কোরআনের পাখি। চট্টগ্রাম তাফসীর মাহফিল শুরু করলো 80 দশক থেকে, তাফসীর মাহফিল শুরু করলো। একজন ব্যক্তি কোরআন কারীমের তাফসীর শুনে 1370 জন মানুষ কালিমা পড়ে মুসলমান হয়ে গেল। ইহুদি, খ্রিস্টান, হিন্দুরা এক কোণায় বসে কোরআন শুনতে আসছে। উনি 2 ঘন্টা কোরআন শুনে ওনার ঈমান সাক্ষী দিয়েছে সাইদিও সত্য, সাইদির কোরআন সত্য। ঈমান বেড়ে গেল,
উনি মুসলমান হয়ে গেলেন। 1 নয় 2 নয়, প্রতি বছরে 50 জন, 60 জন, 66 জন, 72 জন করে মানুষ মুসলমান হওয়া শুরু করলো। একজন ব্যক্তির হাতে এতগুলি মানুষ মুসলমান হয়ে গেল। কারণ মানুষের হিদায়াত প্রাপ্ত করতে হলে আপনার সন্তান অন্তরে রোগ আছে, আপনার সন্তান নামাজি নয়, সন্ত্রাসী, সন্তান দেবতা রাখে না। পৃথিবীতে এমন কোন ওষুধ আছে নাকি, ক্যাপসুল আছে নাকি, যেই ক্যাপসুলের দাম 3 লাখ টাকা, এইটা খাইলে সে নামাজ ধরবে? এমন কোন ক্যাপসুল আছে নাকি? এটার ওজার ক্যাপসুল, এটা খাইলে রোজা ধরবে, এটার দাম 1 লাখ টাকা, এটার দাম 50,000 টাকা, এটা খাইলে মদ গাঁজা সব ছেড়ে দিবে। দুনিয়ার কোন বিশ্ববিদ্যালয়, কোন ডিসপেন্সারিতে এমন ওষুধ পাওয়া যাবে না। কেবলমাত্র কিতাব আল্লাহ, তারাক্তু ফীকুম আমরান লান তাদিল্লু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি তোমাদের দুটি জিনিস রেখে গেলাম, একটার নাম হলো কোরআন আর একটার নাম হলো হাদিস। এই দুই জিনিস আঁকড়ে ধরো, কিয়ামত পর্যন্ত তোমাদের কেউ পথভ্রষ্ট করতে পারবে না। সুবহানাল্লাহ, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবে না। যার কাছে কোরআন আছে এরা পথভ্রষ্ট হয় না। আল্লাহু আকবার। এই জন্য রোগের চিকিৎসা করতে হবে কোরআন দিয়ে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ক্ষমতায় এসে কোরআনের প্রতি এত চিকিৎসা উন্নত হয়ে গেল। ওমর ফারুক জগৎ আল্লাহ পাক বলছেন, কোরআন হলো মানুষের অন্তরের রোগের ওষুধ। সুবহানাল্লাহ। উনি পার্লামেন্টে বললেন যে আমি হাসপাতালগুলিতে আমি কোরআনে কারিমের আয়াত পড়ে ফু দিব, আর সেই আমার মুখের ফুগুলি, পানিগুলি প্রতিটি হাসপাতালে পৌঁছে দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রতিটি হাসপাতালে ওমর ফারুকের ফুগুলি পৌঁছে দেওয়া হলো। মানুষ খাওয়া শুরু করলেন। ইহুদি কি, খ্রিস্টান কি, বৃদ্ধা কি, ওমর রাদিয়াল্লাহু তাআলা শুধু পানি পড়া খেয়ে প্রতিদিন দলে দলে মানুষ ইসলাম গ্রহণ করছে আর করছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদ-দীনুন নাসিহা, দিন হলো অপরের কল্যাণ কামনা করা। যুদ্ধ করে দরবারে ইসলাম কায়েম হয়নি, ইসলাম কায়েম হয়েছে কোরআনের বদৌলতে। সুবহানাল্লাহ। ওমর শুধু 2 বছরের মাথায় 10টি দেশ দখল করছে শুধু কোরআনে কারিমের চিকিৎসা দিয়ে। আল্লাহু আকবার। কোথায় আছেন মুসলমান? ওমর শুধু কোরআনে কারিম থেকে ফু দিত। ইহুদি খ্রিস্টান গুলি তার দরবারে আসতেন, পার্লামেন্টের সামনে আসতেন, শুধু বোতলে ফু দিয়ে দিত। বোতলের পানি খেয়ে সবাই মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ। ওই সময় বিশ্ব মাতবর ছিল রোম। বিশ্ব মাতবর কে ছিল? রোম। আজকে যেমন আমেরিকা, সেই যুগের বিশ্ব মাতবর ছিল রোম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমকে খুব ভয় পেয়ে গেলেন। রোমক নাকি কাবা ঘর ধ্বংস করতে আসবে। আবার আল্লাহ পাক প্রথমে হেডিং করলেন, গুলিবাতিল রোম। রাসূল টেনশন করবেন না, রোমাইরা পরাজিত হবে, রোমের ভূখণ্ডে কালেমার পতাকা উড্ডীন হবে। সুবহানাল্লাহ। সেই যুগে বিশ্বমাতা ছিল রোম। রোমের প্রেসিডেন্ট 6 জন গোয়েন্দা বাহিনী মদিনায় পাঠিয়ে দিল। রোম যেভাবে কোরআনে কারিমের চিকিৎসা দিয়ে একদিকে মদিনা রাষ্ট্রপ্রধান, আর একদিকে শ্রেষ্ঠ চিকিৎসা করে কোরআন দিয়ে, কোরআন যদি থাকে, ওমর যদি থাকে, আমাদের দেশে দখল হয়ে যাবে। ওমরকে হত্যা করার জন্য 6 জন গোয়েন্দা বাহিনী পাঠানো হলো। এই 6 জন গোয়েন্দা বাহিনী সে ষড়যন্ত্র শুরু করলো, শখ আঁকালো কিভাবে ওমরকে হত্যা করা যায়, কিভাবে কোরআনকে উৎখাত করা যায়। কিন্তু উৎখাত করা কি সম্ভব? উৎখাত করা সম্ভব নয়। হাসিনা 1 আগস্টের 8 তারিখে জামাত ইসলামীকে ব্যান করলো। কোরআন রাজনীতি চলবে না। আল্লাহ পাক ওদেরকে 5 তারিখে ব্যান করে দিয়ে দিলেন। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল মুখের ফু মানে হলো বক্তব্য, ওরা মুখের ফু দিয়ে আমার কোরআনকে নিভে দিবে। কিন্তু মুতিম্মু নূরিহি,
আমার ভাইরা মুতিম্মুন নূরিহি হলো আমার নূর। এই নূর, এই ভাই ওটা আমরা করছেন কেন? আপনারা কি চলে যাচ্ছেন? এই আমরাও যাবো। কোরআন কারীম শুনতে আসছেন, এগুলো উল্টো পাল্টা করবেন না। এগুলো মুনাফিকের লক্ষণ। কি লক্ষণ? মুনাফিকের লক্ষণ। আমি তো শুধু শুরুই করিনি কেবল, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেছেন মুতিম্মুন নূরিহি, এটা আমার নূর। আমার নূরকে যারা নিভাতে চায়, কোরআনকে নিভাতে চায়, ওরা 1 তারিখে জামাতকে ব্যান করলো, কোরআন নিষিদ্ধ করে দিল। আল্লাহ পাকের সহ্য হলো না, ওরা দেশ থেকে পালায় গেল। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবা আকওয়ামান ওয়া ইয়াদউ বিআখিরিন। বুখারী শরীফে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে পতন হয় মূল কারণ হলো কোরআন, আর একটা জাতির যে সম্মান হয় মূল কারণ হলো কোরআন। ওয়াল্লাযিনা উতুল ইলমা দারাজাত বলা হয়েছে, আমি যাদেরকে ইলম দান করি, কোরআন যারা শেখে, এদের মর্যাদা আমি আকাশচুম্বী করে দেই। কোন সুবহানাল্লাহ। ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। একটা জাতির যে সম্মান হয়, একটা দলের লোকের যে সম্মান হয়, জামাত ইসলামী আমির ডাক্তার শফিকুর রহমান যেখানে যাচ্ছে, যুবকেরা পাগল, রিকশাওয়ালা পাগল, ভ্যানওয়ালা পাগল। একটা জেনারেল শিক্ষিত ডাক্তারের জন্য এত মানুষ হয়, লক্ষ লক্ষ মানুষ হচ্ছে, কারণ ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাব। ডাক্তার শফিকুর রহমান আল্লাহর কোরআনের দলের আমির। এই জন্যই মানুষটার সম্মান। আর হাসিনার পতন হয়েছে, ফাঁসির রায় হলো হাসিনা, একটা মশাও মারা যায়নি, ঠিক কি বলেন? হাসিনার ফাঁসির রায় হলো, একটা মশা মারা যায়নি। আর আমাদের কোরআনের পাখি শহীদ আল্লামা সাঈদীকে যখন ফাঁসির রায় ঘোষণা করা হলো 2012 সালে 12 ফেব্রুয়ারি, ইতিহাস, একজন ব্যক্তি এখনো ফাঁসি হয় নাই, শুধু রায় ঘোষণা করা হয়েছে। 180 জন মানুষ একদিনই জীবন দিয়েছে। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আমি যাদেরকে ইলম দান করে, কোরআনের ইলম যাদেরকে দান করি, আর ইলম জেনে যদি এই লোকটা এভাবে কাজ করে, আমি তার সম্মান বিশ্ববাসীকে দেখাই। তুমি এত বড় মন্ত্রী, তুমি এত বড় দলের নেতা, তোমার কোটি কোটি সমর্থন, তোমার ফাঁসি রায় হলো, তোমার মানুষ তোদের কাছে একটা মশাও মরল না। সাঈদী প্রধানমন্ত্রী না, সাঈদী মন্ত্রীও না, একটা কোরআনে কারীমের মুফাসসির ছিল, কিন্তু ছিল মানুষের কলিজার মধ্যে মৌতুল আলম, মৌতুল আলিম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা খাঁটি আলেম যখন মরে যায়, ওই লোকদের গোটা জাতির মানুষের কলিজা মরে যায়। সাঈদীর জন্য মানুষ এখনো কাঁদে, প্রতিদিন কাঁদে। কারণটা কি? কোরআনে কারীমের সম্মান। আমার ভাইরা, এরা আসছেন, মদিনায় আসছেন, ইসলামকে নিষিদ্ধ করবে, ওমরকে হত্যা করবে, কোরআনকে তারা যেভাবে হোক মুছে দিলে, কিন্তু 6 জন গোয়েন্দা বাহিনী এমন রোগ হলো, এই রোগের কারণে পা ফেলতে পারে না, বিছনায় লেগে গেল। রোগের প্রেসিডেন্টকে চিঠি লিখলো, ভাই আমরা তো আক্রান্ত হয়ে গেলাম, ওষুধ পাঠান। ওষুধ পাঠানো হলো, রোগ ভালো হয় না, 6 মাস গেল, মরবে 6 জনে। ওরা সিদ্ধান্ত নিয়েছে অমরকে হত্যা করা যাবে না, কোরআন কি পৃথিবী থেকে মিটানো যাবে না। চলো আগামী কালকে জুমার দিন অমর তো এইভাবে পানিতে ফু দিত। যারা মুসলমান মসজিদের ভেতরে ফু দিত, আর যারা অমুসলমান তাদের জন্য বাহিরে ফু দিত। সুবহানাল্লাহ। অমুসলমানদেরকে তিনি কোরআনে কারীমের ফু দিয়ে দিত। সুবহানাল্লাহ। এই 6 জন ব্যক্তি মসজিদের বাইরে ভিক্ষার মতো, ফকিরের মতো বোতল দিয়ে খাড়াই রয়েছে। ওমর আসলেন, বাবা মিনাই নানতা করতে আসছো? আসছি সেই রোম থেকে। কি করো বাবা তোমরা? আমরা ব্যবসা করি, এখানে এসেছি, রোগাক্রান্ত হয়েছি, আপনি একটু মেহরবানি করে একটু ফু দেন। ওমর ফু দিয়ে দিলেন, বাড়িতে চলে গেলেন। 1 সপ্তাহ তারা খেলেন সেই পানি। খাবার পরে 6 জন ব্যক্তি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। 6 জন ব্যক্তি সুস্থ হয়ে গেল, কোন রোগ নাই। সিদ্ধান্ত নিয়েছে
ওমর বাদশাকে বলে দাও আমরা বান্দা থাকবো না, ওমরকে হত্যা করতে পারবো না, কোরআনকে মিটাইতে পারবো না, কারণ কোরআনের মালিক কে? কোরআনকে নাজিল করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করেছি আমি আল্লাহ, আর কোরআনের ইবাদতের মান মর্যাদা আমি আল্লাহ নিজেই গ্রহণ করব। সুবহানাল্লাহ। এই সাইজের ব্যক্তি সিদ্ধান্ত নিল এক সেকেন্ড দেরি করা যাবে না, চলো যাই ওমরের কাছে। আমরা আগামীকালকে জুমার দিন এক সপ্তাহ হয়ে যাবে, 6 জন ইহুদি 6 জন খ্রিস্টান ওমরের কাছে চলে গেলে। আর কত ওমর, আমরা তো গত সপ্তাহে পানি করে দিয়েছিলাম, আমরা ছিলাম মুসলমান, এই ঘটনা আমরা বিশ্বাস করেছি ওমর সত্য, কোরআন সত্য, আমাদেরকে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইয়েদকে মুসলমান হওয়ার পর রোমের প্রেসিডেন্ট চিঠি লিখছে, ভাই আমাদেরকে দিয়ে কিন্তু কোরআন ধ্বংস হবে না, ওমরকে হত্যা করা হবে না, আমরা মুসলমান হয়ে গেছি। সুবহানাল্লাহ। কারণ আমরা প্রমাণ করেছি, রোগ আমরা তো মরাই গেছি না, রোগ ভালো হলো না। ওমর যখন কোরআন শরীফে ফুটেছে অমনি কোরআনের পানি পড়া খেয়ে আমরা ভালো হয়ে গেছি। সুবহানাল্লাহ। এবার রোমের প্রেসিডেন্টে 25 বছর ধরে মাথা যন্ত্রণা, রোগ ভালো হয় না। উনি চিন্তা করলো, আচ্ছা আমি তো ইসলাম গ্রহণ করবো না, তবে পানি পড়া যদি আমি খাই, শুধু পানি যদি পড়া যদি খাই, ওমর যদি পড়ে দেয়, ফু দিয়ে দেয়, ওটা যদি খায় আমার যদি রোগ ভালো হয়, সমস্যা কোথায়? উনি ওমরকে চিঠি লিখলো, ভাই ওমর, আমি রোমের প্রেসিডেন্ট, একটু আমার 25 বছর ধরে মাথা যন্ত্রণা, আপনি দয়া করে আমার চিঠি পাওয়া মাত্রই আমার জন্য কিছু পানি হাজিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এবার চলে গেলেন, দ্রুত লেগে ঘোড়া নিয়ে চলে গেলেন রোমের প্রেসিডেন্টের পক্ষ থেকে মদিনায় চলে গেলেন। চিঠি দিলেন, চিঠি ওমরকে পৌঁছানো হলো। ওমর আলীকে বলছেন, দেখো এই চিঠি চিঠি ফিটিং কিনা, চিঠি আজকে যেমন চিঠি হয় নকল হয়, সেই যুগে চিঠি নকল হইতো, দেখো এটা রোমের প্রেসিডেন্ট চিঠি দিয়েছে, প্রমাণ করো। প্রমাণ করা হলো সত্যি এই চিঠি রোমের প্রেসিডেন্ট দিয়েছে। আল্লাহু আকবার বলেন। আজকে যেমন আমেরিকা গোটা বিশ্ব শাসন করছে, সেই যুগের গোটা বিশ্ব শাসন করত রোম। সুবহানাল্লাহ বলেন। রোমের ভয়ে গোটা বিশ্ব থরথর করে কাঁপতো। আল্লাহ পাক সেই রোম নামে একটা সূরা নাযিল করে দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাহলে বুঝেন সেই যুগের সেই সাম্রাজ্য কত বিশাল ছিল। 1370 জন ছিল শুধু পার্লামেন্ট সদস্যই, বিশাল মন্ত্রী পরিষদ। আল্লাহু আকবার। সেই পরীক্ষা করা হলো সত্যি, রোমের প্রেসিডেন্ট চিঠি দিয়েছে, পানি পড়া চাই, তেল পড়া চাই, ওষুধ চাই, কোরআনের ফুল চাই। ওমর রাদিয়াল্লাহু আনহু এবার প্রেসিডেন্টের জন্য পানি পড়া দিলেন না, তেল পড়া দিলেন না। উনি খেজুর গাছ একটা কাটলেন, সেখান থেকে কিছু আঁশ বের করে নিয়ে নিজ হাতে একটা টুপি বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এই টুপি রওনা করলো মিশর, আসলেন রোমে, রোম নিয়ে আসলেন। রাতের বেলা সেনাবাহিনী প্রধান রোমের প্রেসিডেন্টকে এইটা দেওয়া হলো, যাহা আপনাকে ওমর হাদিয়ে পাঠাইছে, বাস্ক দেওয়া হলো, গিফটের বক্সটা দেওয়া হলো। রাতের বেলা তিনি খুললেন, খুলে দেখেন পানি নাই, কোনো ওষুধ নাই, শুধু একটা টুপি। শুধু কি? শুধু একটা টুপি রয়েছে। ওমর রাদিয়াল্লাহু অবাক হয়ে গেলেন, আমি হলাম খ্রিস্টান, আমাকে টুপি দিল কেন? তার স্ত্রী বলল, ওমরের মনে হয় মাথা খারাপ হয়ে গেছে, আপনি হলেন খ্রিস্টান, টুপি দিয়ে করবেন কি? এবার তিনি বলছেন, অসুবিধা হবে না, যেহেতু ওমর দিয়েছে, আমার মনে হয় এই টুপিও কাজ করবে। সুবহানাল্লাহ। সকালবেলা ঘুম থেকে উঠলেন, গোসল করলেন, পবিত্র অর্জন করে পার্লামেন্টে যাওয়ার সময় ওমরের দেওয়া টুপি পরে চলে গেল পার্লামেন্টে। ইতিহাস লেখে উনি টুপি মাথায় দিয়ে যখন পার্লামেন্টে বসলেন, দুপুর হয়ে গেল, খাওয়া দাওয়া নাই, 4টা বেজে গেল, ওঠা নাই, চোখ থেকে দরদর করে পানি পড়ছে। সবাই অবাক হয়ে গেল। 1290 জন সংসদ সদস্য সবাই কল্পনা করছে, কথা বকাবকি করছে, কানাকানি করছে। মাথায় টুপি দিয়েছে, চোখ থেকে পানি বের হয়, ঘটনাটা কি? দুপুরে খাওয়া ভুলে গেছে, কারণটা কি?
সেনাবাহিনী প্রধানকে দায়িত্ব দেওয়া হলো, আপনি কি জিজ্ঞেস করেন দুপুরে কি খাবেন না? বিকাল হয়ে গেল, চোখ থেকে পানি পড়ে কেন? জিজ্ঞেস যখন করা হয় উনি বললেন, আপনারা সবাই জানেন আমার 25 বছরের মাথার যন্ত্রণা, রোগ আমার ভালো হয় না। ওমরের কাছে আমি চিঠি লিখেছিলাম, ওমর আমার জন্য এই টুপিটা হাতিয়ে পাঠাইছে। এই টুপি মাথার থেকে যখন আমি দিয়েছি অটোমেটিক চোখ বেয়ে পানি পড়ছে। আমার অসুখ নাই, মাথার যন্ত্রণা ছিল, নানান বেদি আক্রান্ত ছিলাম, একটা বেদি নাই, সব ভালো হয়ে গেছে। সেনাবাহিনী প্রধান শুনেই বলল, আশ্চর্য কথা, টুপি মাথার দিলেই রোগ ভালো হয়, মাথার ব্যথা ভালো হয়, চোখ থেকে পানি পড়ে, এই কথা তো নতুন শুনলাম, আমারও তো মাথার ব্যথা, দেন টুপি, দেন টুপি। সেনাবাহিনী প্রধান যখন মাথায় দিয়ে দিলেন, মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে চোখ থেকে পানি পড়া শুরু হয়ে গেল। উনি আল্লাহু আকবার বলে চিৎকার মেরে উঠলেন, কি আশ্চর্য কারিশমা টুপির! মাথায় দিলাম, মাথা ঠান্ডা, শরীর ঠান্ডা, চোখ বেয়ে অটোমেটিক পানি পড়ে। এই দৃশ্য 1290 জন সংসদ সদস্য দেখার পরে জাহাপানা, রাত যত হয় হয়ে যাবে, আপনার এই টুপিটা আমরা মাথায় দিব, আমরাও নানান বেদি জলে জড়িত। সবাই কয়েক সেকেন্ড করে মাথায় দেওয়া শুরু করেন, থাকে কেউ 10 সেকেন্ড 5 সেকেন্ড মাথায় দিল, সঙ্গে সঙ্গে চোখ থেকে পানি বের হয়, আর ক্লান্তি অসুখ সব ভালো হয়ে যায়। গভীর অনিতে বাড়িতে ফেললেন। বিন বলল, আজকে তো রাত হলো কেন? বলো বিবি রে, আর বলো না, বিশাল বলে ইতিহাস হয়ে গেছে। তুমি বলছে না এই টুপি দিয়ে কাম হবে নাকি? শুধু কাম হয়নি, এই টুপি যে মাথায় দিয়েছে তার মাথায় ঠান্ডা। সুবহানাল্লাহ। টুপি খুলে ঘুমাতে চেষ্টা করলেন, বেদনা শুরু হয়ে গেল মাথা। আবার টুপি মাথায় যখন দিলেন, ভালো হয়ে গেল। টুপি মাথায় দিয়ে ঘুমালেন, গায়ে আওয়াজ হলো, প্রেসিডেন্ট টুপির দিকে লক্ষ্য করো, তাকাও। ওনার ঘুম ভেঙে গেল। টুপির দিকে তাকায় দেখেন, টুপির মধ্যখান থেকে নূরের আলো ভেসে আসছে। বিবিকে দেখানো হলো, পার্সি পাদ্রী রুম ছিল, কিতাবি আলিম ছিল, তাকে দেখানো হলো। উনি চলে আসেন, টুপির মধ্যে থেকে তখন নূর চমকেছে। পাদ্রী ভালো করে পরীক্ষা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই টুপির মধ্যে ছোট্ট ছোট্ট করে সুকৌশলে 19টি অক্ষর কোরআনে কারিমে লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। 19টি অক্ষর লাগাইছে। প্রেসিডেন্টের মাথা পাগল হয়ে যাচ্ছে। আশ্চর্য কথা, আমার মাথার অসুখ 25 বছর ধরে, আর মাত্র 19টি অক্ষর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিসমিল্লাহির রহমানির রহিম লাগায় দিল, সুকৌশলে 19টি অক্ষর, আর আমার মাথা উপরে ভালো হয়ে গেল। উনি চিন্তা ভাবনা করতে লাগলেন, ফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন। আল্লাহ পাক বলেন, গবেষণা করো, কোরআন নিয়ে চিন্তা করো, কোরআন নিয়ে গবেষণা করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যদি কোন জাতি কোরআন নিয়ে গবেষণা করে, 1 মিনিট কোরআন যদি কেউ গবেষণা করে, কিয়ামত পর্যন্ত সিজদা দিলে যে সওয়াব পাওয়া যায়, কোন মানুষ যদি 1 মিনিট 1 ঘন্টা কোরআন নিয়ে গবেষণা করে, আল্লাহ পাক সেই সওয়াব আমলনামায় দিয়ে দেয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু কোরআন খতম করার পাঠাগার বানাইছিলেন না, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন গবেষণাগার করেছিলেন। আজকে আমেরিকার ইহুদিরা খ্রিস্টানগুলি এত উন্নত কেন? ওরা পড়েছে ইয়াসিনুল কোরআনিল হাকিম। কোরআন হলো বিজ্ঞানময় কোরআন। আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআন। কোরআন নিয়ে গবেষণা করো, কোরআন নিয়ে গবেষণা করে ওরা গোটা দুনিয়া হাতের মুঠোয় বানায়ছে। আজকে বিধান গোটা বিশ্বের মোবাইল সেন্টার গা। আমেরিকা হলো জ্ঞানী মাতবর, চলে না, চলে হলো ভারত, যাদের কোনো বল নাই। পাকিস্তানের সাথে লাগলো যুদ্ধ, 1 ঘন্টা পাকিস্তানের বোমার আঘাতে বলছে, ভাই স্যালেন্ডার, আমরা আর যুদ্ধ করবো না। সুবহানাল্লাহ। চলে, শুধু চলে। আর আমেরিকা গোটা বিশ্ব শাসন করছে, জ্ঞানী শাসন করছে। কিসে শাসন করছে? জ্ঞান বেশি আমেরিকা। আমি যখন আমেরিকা নিয়ে লেখাপড়া করি, মাথা আমার অচল হয়ে যায়। মোবাইল সেন্টার, গোটা বিশ্বের মোবাইল সেন্টার কারো হলো মিনহাটন। গোটা বিশ্ব মোবাইল কন্ট্রোল করছে মিনহাটন থেকে।
গুগল সেন্টার দেখলাম, ফেসবুক সেন্টার দেখলাম, একটা ফেসবুক অ্যাপসের ভেতরে গোটা বিশ্বের মানুষের ছবি, ফটো সুদ্ধা, নম্বর সুদ্ধা, 14 গোষ্ঠী সুদ্ধা একটা অ্যাপসের মতো ভরে দিয়েছে ফেসবুক। আল্লাহু আকবার বলেন। আবার প্রত্যেকটা ফেসবুকের সাথে একটা আপনার দিয়েছে, রোবট দিয়েছে। আপনি যে আমেরিকার বিরুদ্ধে কথা বলবেন তা হবে না, ওরা আবার সতর্কীকরণ দিয়েছে, ওদের বিধি আছে, যদি এই শব্দ আপনি উচ্চারণ করেন আপনার ফেসবুকটা ডিলিট হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে, আবার ইচ্ছা করে নির্ভর হয়ে যাবে, আপনি ইচ্ছা করে আমেরিকার বিরুদ্ধে লিখতে পারবেন না। ওদের আবার নীতিমালা দিয়েছে, প্রত্যেকটি এক একটা আইডি পেছনে এক একটা রোবট দিয়েছে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, গোটা বিশ্ব কন্ট্রোল করছে জ্ঞানী। কারণ কোরআন গবেষণা করে ওরা আবিষ্কার করেছে গোটা বিশ্ব। আজকে গুগল ম্যাপ আরো সাংঘাতিক। আপনি যাবেন কক্সবাজার উখিয়াতে, এখান থেকে উখিয়া কত কিলোমিটার, এখান থেকে যাবেন খাগড়াছড়ি সেই পাহাড়ে, কোথায় কত কত কিলোমিটার, রাস্তার দুই পাশে কয়টা পেট্রোল পাম্প, কয়টা হাই স্কুল, কয়টা স্কুল, কয়টা মসজিদ, কয়টা বাজার, সব রাস্তার দুই ধারে লোকেশন, রাস্তাঘাট, বাজার, মোট সুবিধা দিয়েছে। শুধু বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর ম্যাপ আগায় দিয়েছে। আল্লাহু আকবার। কন্ট্রোল করছে আমেরিকা থেকে। আমেরিকার উপরে যখন যেদিন আমেরিকার মোবাইল যদি হ্যাক করবে, গুগল হ্যাক করবে, তারা হবে বিশ্ব মাতবর। তবে আফগানিস্তানের মুজাহিদেরা আমেরিকার সেই গুগল যা আছে বিজ্ঞান সব হ্যাক করবে। আমেরিকার আশঙ্কা করছে আমাদের সবকিছু হ্যাক করতে পারে একমাত্র আফগানি মুসলমান। সুবহানাল্লাহ। আফগানিস্তান হবে প্রধান, গোটা বিশ্ব শাসন করবে আফগানিস্তান, আর তারপরে কিয়ামতের আগে গোটা বিশ্বের রাজধানী হবে ফিলিস্তিন। সুবহানাল্লাহ বলেন। যে ফিলিস্তিন মাঝে আজকে ওদের বাচ্চারা, এই ফিলিস্তিন হবে গোটা বিশ্বের রাজধানী। ইমাম মেহেদী ঈসা আলাইহিস সালাম সেখান থেকে শাসন করবে গোটা পৃথিবী। আল্লাহু আকবার। যাক, সেদিকে আমি যাব না। বন্ধুগণ, রোমের প্রেসিডেন্ট চিন্তা করলো যে আমার 19টি অক্ষর দিয়ে আমার মাথার অসুখ ভালো হয়েছে, আমার সমাজে অসংখ্য ব্যাধিতে আক্রান্ত আমার সমাজ, জিনার অসুখ, মদের অসুখ, চাঁদাবাজির অসুখ, গোটা বিশ্ব, আমার দেশ জর্জরিত হয়ে গেছে অসুস্থে। তাহলে আমার বিসমিল্লাহ মার্কা টুপি দিয়ে আমার মাথার অসুখ ভালো হইলো, আমার মন্ত্রীর অসুখ ভালো হয়েছে। আর আমি যদি কোরআন দিয়ে দেশটা চালাই, গোটা বিশ্ব, গোটা দেশের মানুষের মাথার অসুখ ভালো হয়ে যাবে। সুবহানাল্লাহ। চিন্তা ভাবনা করে পার্লামেন্টে গেলেন, আর সবাইকে ডেকে দেখালেন গতকালকে যে তোমার মাথার অসুখ ভালো হয়েছে। হ্যাঁ, ভালো হয়েছে। এটা কিসের কারণে জানো? এই যে দেখো, টুপির দিকে তাকাও। সূক্ষ্ম করে 19 অক্ষর লিখে দিয়েছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাহ। সবার মাথাটা পাগল হয়ে গেল। আর প্রেসিডেন্ট তো উনি বারবার স্বপ্ন উমরকে দেখা শুরু করলো, আমি উমরকে দেখতে চাই। উমর বলল আসেন। এবার প্রেসিডেন্ট পার্লামেন্টে ঘোষণা দিল, আমি শাবান মাসের 4 তারিখে মদিনায় যাব। কে কে যাবা? সবাই হাত উঁচু করে বলল, আপনি যাবেন যেখানে, আমরাও যাব সেখানে। সবাই চলে গেল মদিনায়। ওমর মঞ্চ তৈরি করলেন। রাতের বেলায় মেহমান বলি পুষলো, খাওয়া দাওয়া হলো। রোমের প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, ভাই ওমর, আপনার মতো চালাক মানুষ আমার নজরে আর পড়ে নাই। চাইছিলাম পানি করা, আপনি দিয়েছেন বিসমিল্লাহ মার্কা টুপি। সুবহানাল্লাহ। ওই টুপিটা আমার মাথাটা পাগল করেছে, আমার মন্ত্রীর মাথাটা পাগল করে মদিনায় নিয়ে আসছে। আমি চিন্তা করলাম 19 অক্ষর বিসমিল্লাহির রহমানির রহিম, এটা দিয়ে যদি আমার মাথার অসুখ 25 বছরের ব্যাধিটা ভালো হয়ে যায়, আমার এই সমাজে যে হাজার রকমের ব্যাধি আছে, এই সমাজ থেকে ব্যাধি মূলোৎপাটন করতে চাই, চিরতরে ধ্বংস করতে হলে কোরআনের কারিমের আইনের বিকল্প নাই। আমি 1 সেকেন্ড দেরি করছি না, আমাকে পড়ায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মুসলমান হওয়ার পর রোমের প্রেসিডেন্ট জিজ্ঞেস করছে, ভাই ওমর, একটা কথা আপনার মুখ থেকে শুনতে যাচ্ছে। কি কথা? কথাটুকু হলো এই,
জামার মাথা পাগল করলো, আপনার তো বিসমিল্লাহ রাখা টুপি, কিন্তু আপনি তো সন্ত্রাসী কম ছিলেন না, শুনছি নবী হত্যা করতে গেছিলেন, তাহলে আপনার মাথাটা আমার মতো পাগল করলো কোন কিতাবে, কোন জিনিসে, আমি জানতে চাচ্ছি। অববাদে শুনে বলছেন, আমার কাহিনী শুনতে চাচ্ছেন, সেই রাতের কাহিনী আমি কিছুতেই ভুলতে পারবো না। আমার কাহিনী কোরআনের মধ্যে আছে, সুবহানাল্লাহ। ওমর তাহাফিজ কোরআন ছিলেন, সবচাইতে কম বয়সে হাফেজ হয়েছে, তিনি হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। অল্প দিনই খুব তীক্ষ্ণ মেধাবী, সবচেয়ে লম্বা ছিলেন বেশি, কাউকে যখন মারতে চাইতেন এই দুই আঙ্গুল শুধু উঁচু করতেন, মাথাতে হেড করতেন, লোকরা খতম হয়ে যেত, সুবহানাল্লাহ। এর নাম হলো ওমর। আমার ভাইয়েরা, লোকটা বললেন, ওমর বললেন, আমি শোনাচ্ছি, যেহেতু আমি কোরআনে কারিমের জন্য, কোরআন আমাকে মাথাটা পাগল করেছে, আপনার মাথা পাগল করতে বিসমিল্লাহ মার্কা আমার দোয়া টুপি, আর আমার মাথাটা পাগল করেছে স্বয়ং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআন তেলাওয়াত, সুবহানাল্লাহ। ওমর বললেন, আমি আবু জাহেল সকালবেলা দারুন নাদওয়াতে তারা করলো, আমি চলে গেলাম। আবু জাহেল একই কথা, হামলা করতে হবে। কাকে হামলা করবো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে হবে। কেন মারবো? অপরাধটাকে আল্লাহ পাক বলে, অপরাধের কথা। ওয়া মা নাকামু মিনহুম ইল্লা লিউমিনু বিল্লাহিল আযীযিল হামিদ। এই মুসলমানদের মারে কেন? এদেরকে ফাঁসিতে ঝুলাই কেন? অপরাধটা কি? ওয়া মা নাকামু মিনহুম, এই মুমিনদের অপরাধ একটা, এই মুমিনগুলি আমার দল করে, আমার প্রতি ঈমান আনছে। যদি আল্লামা সাইদি মতিউর রহমান নিজামী যদি জয় বাংলা বলতো, এক সেকেন্ড জেলে থাকা লাগতো না। আর আসতে কোন ঠিক? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, ওমর বলল, আমি মারা দিন বেলা চলে গেলাম। ফাতেমাকে জিজ্ঞেস করলাম, তোমার আব্বা কোথায়? বললো, আমার আব্বা হারাম শরীফে নামাজ পড়ে। ওমর বলল, কি মারার সুযোগ? চলে গেলাম হারাম শরীফে, যে দেখি পূর্ণিমার চাঁদ উঠেছে কাবার উপরে। আমি একবার পূর্ণিমা চাঁদের দিকে তাকাই, আর একবার বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে আমি তাকাই। আমার মন বলছে, ওমর তুই তাকে মারতে আসছিস, তোর কি লজ্জা হয় না? তাকায় দেখ, যে বিশ্বনবীকে তুই মারতে এসেছিস, তাকায় দেখ, সাদের মধ্যে কালিমা পাওয়া যায়, যাকে মারতে আসছিস সেই নবীর চেহারার মধ্যে কোন কালিমা নাই। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, যে সমস্ত নারীরা আর এই সমস্ত পুলিশগুলি ইউসুফ আলাইহিস সালামকে দেখে, জেলখানা পুলিশগুলি ইউসুফ আলাইহিস সালামকে দেখে বলল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। কে বলেছে এই লোকটা ধর্ষণকারী? কে বলেছে এই লোকটা ধর্ষণকারী, চরিত্র খারাপ? পুলিশগুলি বলল, ইন হাদা ইল্লা মালাকুন কারীম। আমাদের কাছে মনে হয় এই লোকটা তো মানুষ না, এই লোকটা হলো ফেরেশতা। সুবহানাল্লাহ। জুলাইখার বান্ধবীর একই কথা বললো, আল্লাহ নবীদেরকে একই কথা বলছে। আল্লামা সাইদ যখন বলে যায়, পুলিশগুলি পায়ে চুমো খায়, হাতে চুমো খায়, কপালে চুমো খায়, সাইদের হুজুরের দাড়িতে মাকে আর বুকের সাথে জড়ায় নাই। কি ভালোবাসা! পুলিশগুলি বলেছে, হুজুর আপনি চোর নয়, আপনি ধর্ষণকারী না, দেখান যদি ক্ষমতা থাকতো এক সেকেন্ড জেলখানায় বন্দী করে রাখতাম না। মা আয়েশা বলছেন যে এই সমস্ত নারীরা ইউসুফ আলাইহিস সালামকে দেখে হাত কেটে ফেলে দিল। পুলিশগুলি একই কথা বলল, সৌন্দর্যের মোহে পড়ে ওই পুলিশগুলি জেলখানার আর জুলাইখার বান্ধবীরা যদি দেখতো, আমার হাবিবকে যদি দেখতো, আঙ্গুল কাটতে কাটতে কলিজা কাটায় ফেলে দিত, তবু টের পাইতো না। ওমর বলল, আমি তাকায় বিশ্বনবীর দিকে, এত সুন্দর আলো, কাবার চত্বরটা উষ্ণ হয়ে গেছে, চাঁদের আলোটা হেরে মেরে গেল নবীর আলো দিয়া। আমার বিশ্বনবী নামাজের তেলাওয়াত করছেন, অবাক হয়ে শুনছি, কি আশ্চর্য তেলাওয়াত! শুনতে এত মজা লাগছে। মনে মনে ভাবলাম, জীবনে মসজিদ ইমামতি করলেন না, জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়লেন না, কোথাও শিক্ষা গ্রহণ করলেন না, আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে কি নিশ্চয় তাকে কোন জিনিস শিখাই দিচ্ছে, নইল তিনি এত সুন্দর করে বলেন কিভাবে? ওমর বলল, আমি যখন মনে মনে ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিনিস শিখাই দিচ্ছেন, নবী আমার মনের প্রশ্নের জবাব
তেলাওয়াতের মধ্যেই দিয়ে দিচ্ছে কোন সুবহানাল্লাহ। ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম। না না, এটা